ওয়েলকাম টু মিরাজ এন্ড কমপ্লায়েন্স মাই ইউটিউব চ্যানেল। গত ভিডিওতে আমি বলেছিলাম যে গার্মেন্ট শিল্প অর্থাৎ আরএমজি, যেটাকে আমরা রেডিমেড গার্মেন্টস বলি, সেখানে কি কি ধরনের চাকরি আমরা করতে পারি বা আমাদের জন্য কি ধরনের চাকরি অপেক্ষা করছে। আরএমজি অর্থাৎ গার্মেন্ট শিল্প আমাদের দেশে যেহেতু একটা বড় একটা বিস্তর জুড়ে রয়েছে, সেখানে অনেক রকমের কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র সেই সুযোগটা আপনি লুফে নেওয়ার অপেক্ষায় আছে এবং এই সেক্টরটা দিন দিন এত বড় হচ্ছে যে পোশাক শিল্পের মালিকরা ভালো কম্পিটেন্ট লোক বাজার থেকে খুঁজে পাচ্ছে না, তেমনটা বললেই চলে। হয়তো আমরা বলতে পারি যে এত এত চাকরি, এত এত ভালো অফার থাকলে তাহলে দেশে এত বেকার সংখ্যা কেন? আপনাকে বুঝতে হবে দেশে লোকের সংখ্যা অভাব নেই, কিন্তু দক্ষ লোকের সংখ্যা খুবই কম। আমাদের দেশে বহু জনগোষ্ঠী আছে, কিন্তু দক্ষ জনগোষ্ঠীর সংখ্যা অত্যন্ত কম। আমরা যে গার্মেন্ট শিল্পে কাজ করছি, যারা অপারেটর অর্থাৎ যারা সেলাই কাজ করছে, আমরা দেখছি অনেক অনেক অপারেটর বা অনেক অনেক শ্রমিক, কিন্তু যদি ভিতরে আমরা চিন্তা করতে পারি বা যারা কাজ করছে তারা বলতে পারবে যে আমাদের দেশে পোশাক শ্রমিকের সংখ্যা খুবই কম এবং দিন দিন এই সংখ্যা কমের দিকে নেমে আসছে। তো এছাড়াও পোশাক শিল্পে কি কি ধরনের পদ থাকতে পারে চলুন জেনে নিই। একটা পোশাক শিল্পে সর্বপ্রথম যদি আমরা বলি যে এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স, ওয়েলফেয়ার, এই ধরনের পদগুলির সাথে আমরা অনেকেই পরিচিত আছি। এছাড়াও রয়েছে প্রোডাকশন, যেখানে রয়েছে আপনার প্রোডাকশন কিভাবে সেটা ম্যানুফ্যাকচার করবে, তার কোয়ালিটি বা গুণগত মান দেখার জন্য রয়েছে কোয়ালিটি ডিপার্টমেন্ট, সেই প্রোডাকশনটাকে কিভাবে বানাবে সেই জন্য রয়েছে প্ল্যানিং ডিপার্টমেন্ট, রয়েছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, রয়েছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, রয়েছে ক্লিনার অ্যান্ড হাউসকিপিং ডিপার্টমেন্ট। অনেক জায়গাতে ক্লিনার এবং হাউসকিপিং অ্যাডমিনের সাথেই যুক্ত করে দেখা হয়। তাছাড়া রয়েছে ফিনিশিং, প্যাকিং বা যে সমস্ত সেকশনগুলো আছে সেকশন ইনচার্জ রয়েছে এই সকল যাবতীয় জিনিসগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য লজিস্টিক। এছাড়াও আরো বহু পদ রয়েছে, ছোট 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 বড় অনেক পদ রয়েছে। নর্মালি একটা গার্মেন্ট শিল্পে থাকে কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং এবং তারপরে শিপমেন্টে চলে যায়। এর মাঝামাঝি যদি আমরা বলি আর একটু বিস্তরভাবে জানতে চাই, সেখানে রয়েছে কাটিং করার পর একটা ফেব্রিক চলে আসে, যদি সেখানে এমব্রয়ডারি কোনো প্রসেস থাকে সেই এমব্রয়ডারিতে চলে যাবে। যদি সেখানে ওয়াশিং করার আগে যে সেখানে যদি কোনো প্রিন্টিং কোনো প্রসেস থাকে সেখানে প্রিন্টিং চলে যাবে। যদি সেখানে আর কোনো প্রসেস না থাকে সেটা চলে যাবে সুইং ডিপার্টমেন্টে। সুইং ডিপার্টমেন্ট তারা প্রোডাক্টটাকে অর্থাৎ গার্মেন্টসটাকে ইনপুট করে টোটাল সেলাই কাজগুলি প্রত্যেকটা ধাপে ধাপে সম্পূর্ণ করার পর সেই গার্মেন্টসগুলি চলে যাবে ওয়াশিংয়ে। যে সমস্ত গার্মেন্টসের জন্য অর্থাৎ আমরা গার্মেন্ট শিল্পে যে জামা তাকে আমরা গার্মেন্টস বা বডি বলি, এটা আমরা অনেকেই পরিচিত না, তাই আমি বারবার গার্মেন্টস উল্লেখ করছি। এই গার্মেন্টসটা চলে যাবে ওয়াশিংয়ে, আর যে সকল প্রোডাক্টগুলি ওয়াশিং করা প্রয়োজন না সে সকল প্রোডাক্টগুলি চলে যাবে ফিনিশিংয়ে। আবার যে সমস্ত গার্মেন্টসগুলিকে ওয়াশিং করা হয়েছে সেই সকল গার্মেন্টসগুলি চলে আসবে সুইংয়ে। সুইং থেকে সেটা চলে যাবে হচ্ছে রিসিভ এন্ড ডেলিভারির মাধ্যমে ফিনিশিংয়ে। সেই ফিনিশিংয়ে চলে যাওয়ার পর সেখান থেকে সেটাকে ফিনিশিংয়ে থ্রেড, স্যাকিং বা আদার্স বাটন জিপারে সম্পূর্ণ কাজ সম্পাদন করার পর সেটা চলে যাবে প্যাকিং সেকশনে। প্যাকিং সেকশনে যে সমস্ত দক্ষ কর্মীরা আছে তারা সেই প্রোডাক্টটাকে আরো কিছু রিকোয়ারমেন্ট, যেমন সেই কত পিস একটা কার্টুনে যাবে, কত কেজি কার্টুনের ওয়েট হবে, কালার শেড, সকল কিছু মেনটেন করে সেই গার্মেন্টস গুলোকে রেডি করে পাঠিয়ে দিবে স্টোরে। এখানে ইআরপি টিম আছে, আর অনেক টিম আছে যাদের শিপমেন্ট রিলেটেড ওরিয়েন্টেড অনেক কাজগুলি করতে হয়। শিপমেন্টের জন্য যখন ফিনিশ গুডস স্টোরে চলে যাবে, সেখান থেকে কমার্শিয়াল মাধ্যম এবং ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে চলে যাবে শিপমেন্টের উদ্দেশ্যে ফ্যাক্টরিকে ছেড়ে। এই হচ্ছে গার্মেন্ট শিল্পের যে সমস্ত ডিপার্টমেন্টগুলি কাজ করে। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা করে কাজের অনেক বর্ণনা আছে এবং এই সকল ডিপার্টমেন্টগুলিতে কি কাজ করে, কে কি কাজ করে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জেনে নিব। এইচআর এর কাজ কি, কমপ্লায়েন্সের কাজ কি, ওয়েলফেয়ারের কাজ কি, অ্যাডমিনের কাজ কি বা অন্যান্য ডিপার্টমেন্টের কাজ কি, জবের জন্য আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতে পারেন এবং সেই ডিপার্টমেন্টে কাজ করার জন্য কি কি যোগ্যতা লাগবে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জেনে নিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।